না সিন্ডিকেট না, আমি তো ভালোবাসার টানে আসছি। সব সময় বলতেন আমাকে আমি সিন্ডিকেট নিয়ে কাজ করি, তা এখন তো আপনারা ওই ওয়ার্ডটা ভুলে গেছেন, যদিও আমি সিন্ডিকেটের মধ্যে নেই। আমি এমন একটা মানুষ যে আমি টাকার পাগল না, আমি ভালোবাসার পাগল। এটা আমাকে প্রথম আপনি দিনই আমার বলেছেন। ভালোবাসবেন, একদম প্রথম আমার দিন। রাস্তায় দাঁড় করা রাখতে পারবেন। আমি বিএপি কোনো জায়গা চাই না। আসলে আমি ওদের এক কথা ওদের প্রেমে পড়ে গেছি ওদের কন্টেন্ট দেখে, যে হয় না ওদের কন্টেন্ট দেখে আমি খুব মানে আমার এত ভালো লেগেছে, আমি সেই দিনই আমি শান্তকে ফোন করি, ওর মেসেঞ্জারে ফোন করি। শান্ত তো মানে প্রথম ভাবতে পারিনি যে আমি ফোন করব, তারপর ফোন করেই কথা হলো, কথা পরিপ্রেক্ষিতে তারপরে হলো যে তোমাদের নিয়ে কাজ করতে চাই আমি। শান্ত সবচেয়ে ভালো লেগেছে, শান্ত বলছে দাদা ভাই আপনি ফোন করেছেন, যে ওনারটা করেছে সম্মানটা দিয়েছে, এর জন্য আমি গ্রেটফুল শান্ত তোর কাছে। কারণ শান্তর অ্যাক্টিভিটিস বা ওর বিহেভ আমাকে খুব মুগ্ধ করেছে, সেই সুবাদেই কিন্তু আজকে আমি শান্তকে নিয়ে অনেকগুলো কাজ করছি, আরও করবো, সামনে দেখতে পাবেন আপনারা। শান্তর কাজ আমার ভালো লাগে, এর জন্য শান্তকে নিয়ে সানিকে নিয়ে কাজ করি। গৌতম দা আপনাদের কাছে দাদা, কিন্তু আমার কাছে হচ্ছে নিজের দাদার মতো, মানে আপনাদের থেকে একবারে ভিন্নভাবে। মানে আমার যেহেতু আপন দাদা নাই, তো আমি Thank you. দাদার আমি সবসময় বলি যে উনি আমার দাদা। আমি দাদারে বলছি যে দাদা আমি এমন একটা মানুষ যে আমি টাকার পাগল না, আমি ভালোবাসার পাগল। এটা আমাকে প্রথম আপনি দিনই আমার বলেছেন। ভালোবাসবেন, একদম প্রথম আমার দিন। রাস্তায় দাঁড় করা রাখতে পারবেন। আমি বিএপি কোনো জায়গা চাই না। আপনি আমার পান্তা ভাত খাওয়ায় রাখতে পারবেন, কিন্তু আপনি একদম। আমারে ওই বিএপি রেস্টুরেন্টে খাওয়া একদিনও রাখতে পারবেন না, কারণ ওইরকম ওই না। খাবার আমি পছন্দ ও করি আমার না। মতো যে ঝালমুড়ি খেতে পছন্দ করে, পুরি খেতে পছন্দ করে, আমি যেরকম রাস্তায় দাঁড়িয়ে কিন্তু পুরি খাই, ঝালমুড়ি খাই, সেম ও যে আসে না যে 5 স্টারে খাবো বা কোনো বড় রেস্টুরেন্টে খাবো, কফি শপে যাব না, আমি টঙের দোকানে বসে চা খাবো, ও তাই খাবে। ও যে বললাম ব্যাটে বলে আমার সাথে মিলে গেছে, কারণ আমি যেরকম আমি পেয়েছি সেরকম। এর জন্যই ওদেরকে নিয়ে আমি কাজ করতে খুব খুব আমার মনে হয় যে আমার যত কাজ আসে ওদেরকে রাখার চেষ্টা করি, কিন্তু ওরা তো অনেক দূরে থাকে, একটু নিজের কাছে আনইজি লাগে, আবার এত কষ্ট করে আসবে যাবে, মানে এই জিনিসটা লাগে। তারপরেও যখনই ওকে ডাকি ও সাড়া দেয়। থ্যাংক ইউ শান্ত, যে তোরা সবসময় আমাকে সাড়া দেয়। সানি ওরা ওদের টিমটা সবসময় আসে, এবং যখনই ডাকি তখনই চলে আসে। দেখেন পরিকল্পনা তো বইলে হয় না, আমি কালকের কথা বলতে পারবো না, বা 1 ঘন্টা পরে কি হবে ওইটার কথা আমি বলতে পারবো না, কিন্তু সবসময় চিন্তা করি যে যদি বাইচে থাকি তাহলে সুন্দর কিছু করব, দাদাকে নিয়েই করব। যদি ঢাকা শহরে যদি আসি, কারণ ঢাকা শহর তো দাদা ছাড়া আমার কেউ নাই, আপন কেউ নাই, আমি যেটা বুঝি এবং মানি। এখন আমি মুখে বলি না, সবসময় কাজে প্রমাণ করে দেখাই। রাইট, কথাই আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। ও হ্যাঁ। ও যতটুকু পারবে ততটুকুই থাকবে। ও হয়তো চিন্তা করবে দাদা এরকম দাদা সেরকম না, ওর সাথে কিন্তু আমার একদম বন্ধুর সম্পর্ক। আর আপনারা দেখে থাকেন যে আমি সবসময় যে কোনো আর্টিস্টের সাথে কিন্তু আমার একটা বন্ধু সম্পর্ক হয়ে যায়, ফ্যামিলিয়ার সম্পর্ক হয়ে যায়। আমার সাথে সবার তুই সম্পর্কটা হয়ে যায় ভালোবাসা থেকে, ভাই বোনের সম্পর্ক থেকে। সেইখান থেকেই কিন্তু ওকেও কিন্তু আমি ফ্যামিলির একজন বেড়ে নিয়েছি।